ব্যবহার করে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক কর্মকাণ্ড বা কথাবার্তা ছড়িয়ে সমাজে বিভ্রান্ত করে থাকে। এগুলো ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। আমাদের ইমাম সাহেবরাও দেখা যাচ্ছে আমাদের হাদিস কালামের বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে সমাজে বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি করে। এগুলা আমি বলবো যত ইমাম বা মুয়াজ্জিনরা আছেন বা শাইখুল হাদিসরা আছেন তাদের ঐক্যমতের মাধ্যমেই জনগণকে উদ্বুদ্ধ করা যে নবীর সুন্নাহ এবং কোরআন এই সর্বকালে সর্বযুগের সব সংযোজন বিয়োজন হয়ে সর্বশেষ কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান হচ্ছে কোরআন। সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করা উচিত। তাই আমাদের নতুন প্রজন্মকে ইসলামিক শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য এবং আমাদের পুলিশ বাহিনীতেও যাতে নৈতিক চরিত্রের অধিকারী লোকজন উদ্বুদ্ধ হয় এবং সমাজে অবদান রাখতে পারে, সৎ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি প্রতিষ্ঠার জন্যই আমরা পুলিশ বাহিনী। সমাজে যাতে বিশৃঙ্খলা না হয়, জনগণ জানমাল সুন্দরভাবে আমরা সুরক্ষা দিতে পারি আইনের মাধ্যমে, সেই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেটা আমরা দেখেছি যে আমাদের প্রতি মানুষের কি পরিমাণ ক্ষোভ। এই ক্ষোভের কারণেই আমাদের বিভিন্ন জায়গায় পুলিশের ৪৪ জন সদস্যকে নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। কেন? এটা তো আমাদের এই অসদাচরণের কারণে। আমরা যদি আইনি সুরক্ষার মাধ্যমে আইনি সঠিক ব্যবস্থা প্রয়োগ করে যদি জনগণকে জীবন এবং তার চলার পথ সুগম করতাম তাহলে কিন্তু এই সমাজে অনাচার অবিচার এই নৃশংস ঘটনাগুলো ঘটতো না। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে শান্তি প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতি যে কোরআনে হাদিসে বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। আমরা সৌভাগ্যবান যে পুলিশে চাকরি করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলি সেগুলো আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমাদের সৎ চরিত্র, সদাচরণ, সবসময় মানুষের প্রতি যে একে অপরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, সৌহার্দ্য, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করতে হবে। এই বিষয়গুলো আমরা মনে রাখবো এবং আমাদের সন্তান সন্ততি থেকে শুরু করে আমাদের প্রতিবেশী সবার প্রতি সদাচরণ করবো, ভালো আচরণ করবো, দায়িত্বগুলো পালন করবো। এই নতুন আইজিপি হিসাবে আসার পরে আমি চেষ্টা করেছি যে সমাজে কিশোর গ্যাং, মব কালচার এগুলা কিন্তু সমাজের যে আইন শৃঙ্খলা, শান্তি, প্রগতি, উন্নতি বিনষ্ট করে। আমরা একটি সুস্থ সুন্দর সভ্য জাতি হিসাবে পৃথিবীর বুকে পরিচিতি করতে হলে আমাদেরকে আইন অনুযায়ী জীবনযাপন করতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই ইসলামী অনুশাসনই পারে সেই শান্তি প্রতিষ্ঠা করতে। আর ইসলামকে অপব্যাখ্যা করে দেখেন আবার বিভিন্ন ধরনের অপপ্রচার, রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো, এগুলোও কিন্তু আমরা ইসলাম এখন কিন্তু অনলাইনে সবকিছুই পাওয়া যায়। কোন কাজ সঠিক আর কোনটা সঠিক না ইসলামী অনুশাসন অনুযায়ী আমাদের দেশের প্রচলিত আইন এবং ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক আইন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি জীবন বিধান করি, মানুষকে সেইভাবে যদি উদ্বুদ্ধ করি তাহলে সমাজে খুন খারাপি, রাহাজানি আর মাদক জুয়া এগুলা কিন্তু সমাজে কোরআনে ইসলামে কিন্তু হারাম করে দেওয়া হয়েছে। সেই হারাম জিনিসগুলো কেন আমরা সেদিকে প্রতি বেশি আমাদের লোকজন ধাবিত হয় সেটার প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু আমাদের পুলিশ বাহিনী। তো আমরা আমাদের দেখতেছি যে বিদেশ থেকে বিশেষ করে আরাকান থেকে প্রচুর পরিমাণে ইয়াবা চালান আসে, নার্কোমানি। এই নার্কোমানির মাধ্যমে সমাজে যত অশান্তি তৈরি হচ্ছে আপনারা দেখেন, একটা সুস্থ শরীরের মানুষ কখনই পারে একটা জীবন্ত মানুষের গলাটা কেটে ফেলতেছে, হাত কাটা, পা কাটা, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না, মাদকের প্রভাব। এই জন্য আমি দায়িত্ব নিয়েই সর্বপ্রথম মাদকের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করতে বলেছি প্রত্যেকটা ইউনিটে। মাদক যেখানে আছে, চিন্তাই আছে, খুন খারাপি আছে, সকল রকম অপকর্ম কিন্তু এটার সাথে জড়িত। এই সমাজে ধর্ষণ হচ্ছে, নারীর প্রতি সহিংসতা, এগুলাই কিন্তু মাদক থেকে তৈরি হয়েছে। মাদকের ঘরে, নেশার ঘরে তারা কি করতেছে কারো কোনো হিতায় জ্ঞান থাকে না। এই জন্য এটা প্রতিরোধ করার জন্য আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ বাহিনী এগুলো প্রতিরোধ করবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, অন্যায় অবিচার দূর করবে, সমাজের মানুষকে ন্যায় বিচার দেবে, এই আহ্বান ব্যক্ত করছি। এবং এই পুরস্কার তারা আয়োজন করেছে প্রতিযোগিতা, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশের পুলিশ আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। সমাজে মানুষের প্রতি যে কনফিডেন্স, মানুষের পুলিশের প্রতি কনফিডেন্স, আমরা অলরেডি কিন্তু প্রত্যেক জেলার সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে ঘোষণা করেছি। থানায় যে লোকজন আসবে আমরা তাদের কাজ করতে পারি বা না পারি, আইনের
সুন্দর কথা বলে তাকে স্যাটিসফাইড করে আমরা থানা থেকে তাদেরকে যাতে বিদায় দিতে পারি, যে বের হয়ে যাতে বলে আমাদের পুলিশ পরিবর্তন হয়েছে, তাদের মানসিক পরিবর্তন হয়েছে। আমার পোশাকের পরিবর্তন হলে তো হবে না, শুধু আমার মনের পরিবর্তন হতে হবে, যে আমি সেবক, আমি জনগণকে সেবা দিতে চাই। তাহলে দেখবেন আমাদের যে ওয়েলফেয়ার, আমাদের যে চাওয়া পাওয়া, সেটা আমাদের কারো কাছে চাইতে হবে না। জনগণই বলবে যে আমাদের পুলিশ সুরক্ষা দিতেছে, সমাজে তারা অবদান রাখতেছে, সুতরাং তাদের যা দরকার সবই জনগণই বলবে যে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো আমরা একটু রপ্ত করি, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমরা কাজ করি, কোনো নেগেটিভ অ্যাটিটিউড যাতে না থাকে, সেটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো। আর বাংলাদেশ পুলিশের এই যে সার্বিক উন্নয়ন সফলতা কামনা করি। আমাদের ভিতরে অনেক বৈষম্য ছিল, এই বৈষম্য যাতে না থাকে। আমি মুসলিম ভাইয়ের কাজ হচ্ছে কি, পাশে যে ভাইরা বসার জায়গা পাচ্ছেন তার একটু জায়গা করে দেওয়া, অ্যাকোমোডেট করা। আমরা তো সেটা করতে পারছি না। আর আমাদের পুলিশের সকল যে পদগুলো বিশেষ করে মানুষের হয়রানি করা যায়, সেই পদগুলো কেন লোভনীয় হবে? যেখানে মানবিক প্রশ্রয় করে অন্যায়ভাবে লাভবান হওয়া যাবে, সেই জায়গাগুলো পরিবর্তন করতে, মানসিক পরিবর্তন। এসপি তো সকল জেলার এসপি, বড় জেলা, এর ভিতরে ছোট জেলা, মেয়ে জেলা, এগুলা বলে সবাই মনে করে ওই ভালো জেলাটায় একজন 10 জন যদি চায় দেওয়া যাবে, যাবে না। কিন্তু আগে মনে করতে হবে আমি যেখানেই থাকি না কেন, আমার বাড়ি গাড়ি সবই তো আছে, আমার পদবিটা তো এসপি, আমার টেকনিকই তো আমার আছেই, তাহলে বড় আসন্ন কেন এখানে আমরা এগুলো বিচার করতে যাবো? এই জিনিসগুলো একটু নিজেরা চিন্তা করে, নিজেকে সমন্বয় করে কাজগুলো করি। আবার দেখা যায় এক লোক এক জায়গায় থেকে সিন্ডিকেট তৈরি করে বছরের পর বছর সেখান থেকে সে বেনিফিটেড হচ্ছে, আর অন্য সদস্যরা তার দিকে দেখে বিশ্বান্বিত হয়েও যে কোনো কারণে নামে বেনামে বিভিন্ন রকমের দরখাস্ত করতেছি। আমরা আমাদেরকে কিন্তু পচাচ্ছি সমাজে। এই জিনিসগুলো যাতে না থাকে, সবাই এই বৈষম্যগুলো দূর করে আমরা 2,12,000 বা 15,000 যাই হোক পুলিশ আছি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু এই সুযোগটা অন্যরা নিতে চাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে, কি বলে, ইনভেস্টিগেশনের পাওয়ার নেওয়ার জন্য অনেকে উদ্গ্রীব হয়ে আছে, সেপারেট প্রসিকিউশন চাচ্ছে, অনেক কিছুই চাচ্ছে। এগুলো কিন্তু পুলিশের ছিল। তারপরে আপনার বিআরটিএতে এখন তারা সঠিকভাবে বলে যে আমাদেরকে সহযোগিতা করে। আমি অলরেডি বলেছি, বিআরটিএতে আগে পুলিশের লোকজন ছিল, ওখানে যদি আমাদের পুলিশের লোকই দেওয়া হয়, তারাও আইন কানুন বুঝে, তাহলে আমাদের ওই ধরনের ইউনিটের সাথে সমন্বয় করে আমরা আরো এই যে ট্রাফিক কনজেশন ঢাকা শহরে প্রত্যেকের জীবন থেকে প্রতিদিন দেখা যায় 3 থেকে 4 ঘন্টা এই ট্রাফিক জ্যামে নিয়ে দিচ্ছি, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা কিভাবে হবে, আমরা কিভাবে দেশের উন্নয়ন করব, এই জিনিসগুলো আমাদেরকে এখন চিন্তা করতে হবে। শুধু চাকরিতে আসছি, বেতন পাইলাম, রেশন পাইলাম, খাইলাম তাইলাম, ঘুমাইলাম, চলে গেলাম, এই জন্য কিন্তু আমাদের এই পুলিশ বাহিনী নয়। এটাকে আন্ডার ইউটিলাইজও করা যাবে না, ওভার ইউটিলাইজও করার দরকার নেই। প্রপারলি যাতে আমরা দায়িত্বটা সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু ইসলামেই বলা হয়েছে, অন্য কোনো ইয়েতে কিন্তু বলা হয়নি। সুতরাং ইসলামকে আমাকে ধারণ করে এই যে তাদের যে চর্চা নীতিমালা আছে, সেটার ভিত্তিতেই আমরা আমাদের পুলিশ বাহিনীকে গড়ে তুলব। এখানে আবার কোনো আমাদের ভিতরে দল উপদল এগুলো দরকার নেই। আমরা পুলিশ একটি দল, আমাদের কোনো দলীয় লেজুর বৃদ্ধি করার দরকার নেই। যদি আপনার ভাই বা আপনার একজন আত্মীয় এটাকে বিপদে পড়ে, কোথায় যাবে? পুলিশের কাছেই যাবে। সেখানে গিয়ে যদি দলীয় আচরণ করা হয়, আমার কাজ আইনের শাসন, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা, সেটা করার জন্য যা করা সেটাই আমরা করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা ধৈর্য ধারণ করে শোনার জন্য। আর পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য আপনারা কাজ করবেন। কোথাও আপনাদের ব্যক্তিগত আচরণের কারণে পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হয়, সেই ধরনের কোনো কাজ করবেন না। এটা আর আপনি যদি কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুল করেন, সেগুলো কিন্তু মার্জনীয়।